আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালের পার্ট 23-তে আজ দেখাবো গ্রেডিয়েন্ট টুলের কাজ। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকুন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আর যদি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। তো এখানে আছে ফার্স্টে যেটি আছে, প্রথমে আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল আপনারা এখানে পেয়ে যাবেন। এর আন্ডারে কোনো টুলস নাই। গ্রেডিয়েন্ট টুলটা অনেক ইম্পর্টেন্ট একটি টুলস আমাদের ডিজাইনের ক্ষেত্রে। তো এটা শুরু করব, আগে আমি একটি শেপ নিব। আমি একটি শেপ নিলাম। আচ্ছা, একটি শেপ নেওয়ার পর আমি এটা ফার্স্ট আমি একটি কালার দিলাম। দেওয়ার পরে অনেকে কি করবেন, এখান থেকে এই টুলটি সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করবেন, গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, কিন্তু কাজ হবে না, কারণ এখানে তো এভাবে কাজ হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখুন একটি অপশন আছে ফিল কালার এবং স্টক কালার, তার নিচে তিনটি অপশন পাবেন। এটা হলো নান, এটা হলো মাঝেরটা হলো গ্রেডিয়েন্ট এবং তারপর একটা কালার। তো আপনার এই গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। যখনই গ্রেডিয়েন্টে ক্লিক করবেন এখানে কিন্তু একটা অপশন আমার দেখাই দিচ্ছে এখানে। তো এখান থেকে আপনি গ্রেডিয়েন্টটা অপারেট করতে পারবেন, মানে এখান থেকে কাজ করতে পারবেন। তো এটাকে আপনি গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কি করবেন, এখানে ডিফল্ট আকারে কিছু গ্রেডিয়েন্ট কিন্তু সাজেস্ট করতেছে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো গ্রেডিয়েন্ট। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে কি করবেন, ফার্স্টে এটি দিয়ে আপনি এখান থেকে আরও কালার অ্যাড করতে পারবেন। এখানে দুইটা কালার আছে, আপনি চাচ্ছেন এই দুইটা কালার নেব না, আমি অন্য কালার নেব, সেক্ষেত্রে কী করবো, এখানে আপনি ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন, তখন এখানে কালার চলে আসবে। আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কিন্তু কালার দিতে পারবেন। তারপরে আপনি চাইলে কী করবেন, এখান থেকে আপনি এটার উপর ডবল ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন। তো আপনি আরও চাচ্ছেন যে আপনি এখান থেকে কী করবেন, মাঝে আরেকটা কালার দিতে, সেক্ষেত্রে কী করবেন, এখানে আপনি দেখুন এখানে মাউস পয়েন্ট নিয়ে যাওয়ার পর একটা প্লাস আইকন আসছে। তো আপনি এখানে ক্লিক করলে এখানে একটা কালার অ্যাড হয়ে যাবে। তো আপনি এখানে ডাবল ক্লিক করবেন, করে এখানেও আপনি একটা কালার দিতে পারবেন। আপনি চাইলে এখানে আরেকটা কালার অ্যাড করতে পারবেন, এখানে আরেকটা কালার আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এই পাশেও আপনি চাইলে আরও কালার অ্যাড করতে পারবেন। তো আশা করি এটা আপনি বুঝতে পারছেন যে কীভাবে কালার অ্যাড করতে হয়। তো তাছাড়া আপনি চাইলে কি করবেন, এগুলোকে রাখবেন না, আপনি ডিলিট করবেন। সেক্ষেত্রে কী করবেন, এখানে ক্লিক করে আপনি ডিলেটে প্রেস করতে পারবেন। এখানে ডিলিট বাটনে জাস্ট সিলেক্ট করবেন এবং ডিলিট বাটনে প্রেস করবেন। তাছাড়া আপনি চাইলে কি করবেন, এখান থেকে চাইলে এটা ক্লিক করে ধরে নিচের দিকে টান দেবেন, ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনি কালার অ্যাড এবং ডিলিট করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে একটা কালারের কোনো কালার যদি আপনি কোড জানেন, সেক্ষেত্রে আপনি কোড অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করবেন, করে দেখুন এখানে কিন্তু কালার কোড চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু কালার কোডটি বসিয়ে আপনি এন্টার দিলে এখানে আপনি কালারটা পেয়ে যাবেন, আপনার কাঙ্ক্ষিত কালারটা আপনি পেয়ে যাবেন। তাছাড়াও আপনি চাইলে এখানে যখন কালার কোড, অনেক সময় কালার কোড অপশন আসবে না, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এখানে কোনো আই বাটন আসছে, এখানে 3 ডট মিলে আছে, এখানে আসার পর আপনি চাইলে এখানে যদি সিএম ওয়ার্কে থাকে তাহলে কিন্তু এখানে আপনি কালার মোডটা পাবেন না, কালার কোডটা দিতে পারবেন না। সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে ডাবল ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি কালার কোডটি দিতে পারবেন। এখানে যখন কালার কোডটি দিবেন, দেওয়ার পর ওকে দিবেন, তখন আপনি কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা কালার কোডটি পেয়ে যাবেন। এখানে অনেক সময় এখান থেকে অন্যান্য অপশন থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন না অথবা কালার কোড দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি এখান থেকে RGB যখন থাকবে তখন আপনি এখান থেকে সরাসরি কিন্তু কালারটি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে আপনি কালার কম বেশি করেও আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। এখানে অ্যাড করতে পারবেন, যেকোনোভাবে কিন্তু আপনি এখানে কালারটা চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এখানে উপরে দেখুন একটা একটা পয়েন্ট আসছে, এখান থেকে আপনি চেঞ্জ করে কিন্তু আপনি কালারটা কম বেশি করে দিতে পারবেন। এদিকে দিলে কালারটা দেখুন অবজেক্টের কালার কমে যাচ্ছে। এভাবে কিন্তু আপনি কালারটা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। তাছাড়াও আপনি চাইলে এটা হচ্ছে আপনি লিনিয়ার এবং এখান থেকে লিনিয়ার এবং রেডিয়াল দিতে পারবেন। এখান থেকে লিনিয়ার আছে, আপনি রেডিয়াল দিলে দেখুন এভাবে বৃত্ত আকারে থাকবে। তখন আপনি এভাবে কিন্তু কালারটা আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ইচ্ছা মতো। চাইলে এখান থেকে কিন্তু আপনি কত অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছেন তত অ্যাঙ্গেলে কিন্তু এখান থেকে আপনি
কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে যদি এখানে ক্লিক করেন তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ আমি এটা লিনিয়ার দিই তাহলে ভালো বুঝতে পারবেন। এখানে ব্লু আছে এবং এদিকে কিন্তু অন্য কালার আছে। তো এখান থেকে আপনি যখন এটা ক্লিক করবেন তাহলে এটাকে চেঞ্জ হয়ে উল্টে যাবে। এভাবে কিন্তু আপনি কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে এখানে আপনি এখান থেকে আপনি যেকোনো ধরনের কালারকে আপনি সহজেই কিন্তু মডিফাই করতে পারছেন। তো এখানে আপনি ডাবল ক্লিক এখানে ক্লিক করে আপনি এখান থেকে দেখুন একটা কালার দিবেন। দেওয়ার পরে এটাকে আপনি কিছু কালার চেঞ্জ করতে পারবেন। যখন আপনার কালারটা এখানে বেশি হয়ে গেছে আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিয়ে আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে আপনি এটার কালার আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের কালার কিন্তু সরাসরি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনি চাইলে এখানে ক্লিক করলে আপনি এটা আপনার ইচ্ছামতো কতটুকু কোন কালারটা কতটুকু দিবেন আপনি এটা এখান থেকে কিন্তু আপনি মডিফাই করতে পারছেন। তো এভাবে কিন্তু আপনি সহজেই কিন্তু আপনি গ্রেডিয়েন্ট এপ্লাই করতে পারছেন। তো আশা করি আপনি গ্রেডিয়েন্টের বিষয়টা বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু গ্রেডিয়েন্টের বিভিন্ন ধরনের শেপে কালার পরিবর্তন করতে হয়, কালার দিতে হয়। আপনার ইচ্ছামতো প্রয়োজন মতো আপনি যেকোনো শেপ নিবেন এবং শেপের কালারটা কিন্তু সহজে আপনি মডিফাই করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে আরেকটা কাজ হলো, যেমন এখানে আমি একটি কালার নিলাম। আমি চাইলে এখান থেকে আরেকটি কালার দিই। আচ্ছা, আমি আরেকটি কালার দিলাম এবং এখানে আরেকটি কালার দিই। তো এখানে কয়েকটি কালার দিয়েছি কিন্তু এটার কালারটা মিক্সড করতে হবে, আমাকে সুন্দর করতে হবে। দেখুন এখানে কিন্তু সুন্দর নাই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করবেন, করার পর আপনি জাস্ট এটা টেনে দিবেন। দেখুন এটা কিন্তু মসৃণভাবে কালার হয়ে গেছে। আপনি চাইলে এই দিক থেকে যদি বেশি নিয়ে টানেন সেক্ষেত্রে কিন্তু কালার এদিকে একটু কম হবে। তো এইভাবে কিন্তু আপনি এদিক টানলে এদিক কালার হবে। আপনি যেদিক সুন্দরভাবে আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। আপনি যখন একটার মধ্যে অনেকগুলো কালার দেবেন সেক্ষেত্রে আপনি এইভাবে কিন্তু টেনে কাস্টমাইজ করে নেবেন আপনার ইচ্ছা মতো। আপনার যেভাবে দেখুন এটা কিন্তু একটা মসৃণ ভাব চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা টেনে এভাবে গ্রেডিয়েন্ট টুলটি জাস্ট গ্রেডিয়েন্ট আগে অ্যাপ্লাই করবেন। আমি আগে দেখি যেভাবে দেখালাম এভাবে অ্যাপ্লাই করবেন এবং তারপরে এখান থেকে সিলেক্ট করে আপনি এভাবে টান দিবেন, এটা সুন্দরভাবে অ্যাপ্লাই হবে। তাছাড়া এটা আপনি সিলেক্ট করবেন, এটা করার পরে আপনি এখান থেকে টান দিবেন। দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এভাবে আপনার ইচ্ছা মতো আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে কিন্তু এভাবে টেনে তাছাড়া আপনি চাইলে এভাবে টেনে তারপরে এখানে মাউস পয়েন্টার নিয়ে দেখেন এখানে কিছু পয়েন্টার দেখা যাচ্ছে। আপনি চাইলে এটা এদিকে সরাই দিলেন, আপনার কালারটা এইটা এদিক বেশি লাগবে, আপনি এভাবে কিন্তু কম বেশি করে আপনি কাজ করতে পারবেন। আশা করি আপনি গ্রেডিয়েন্ট বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আগের পার্টগুলো মিস করে থাকেন আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। আর আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।